ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2025, রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর উপরে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটিই হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ধনুরাশিটি রাশিচক্রের 9মতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল শুভকারক গ্রহ এবং বুধ, শুক্র, শনি শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রাশিপতি বৃহস্পতি যেহেতু গোচরে সপ্তমভাবে মিথুন রাশিতে অবস্থান করছে এবং ভাগ্যপতি রবিকে নিয়ে 15ই জুলাই পর্যন্ত এই সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তমভাবে গোচরে বৃহস্পতি শুভফল প্রদান করে থাকে এবং রাশি ভাবকে দেখা, রবিকে ভাগ্যপতিকে নিয়ে যুক্ত হয়ে দেখা, তার 15 তারিখ পর্যন্ত আপনারা অতি অবশ্যই শুভফল পাবেনই। এবং বৃহস্পতি এই জায়গায় কিন্তু লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তৃতীয় ভাবের উপরেও দৃষ্টি থাকছে, রাহুর উপরে এবং লাভ ভাবের উপরে দৃষ্টি রাখছে। যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কেন্দ্রপতি হলেও চতুর্থপতি গ্রহ এবং রাশিপতি বৃহস্পতি এখানে বলবান রয়েছে এবং বৃহস্পতি বলবান থাকলে শনি কিছুটা হলেও তার অশুভ প্রভাব হ্রাসবৃদ্ধি ঘটবেই এবং শনি আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এবং অশুভ ফলগুলোই প্রদান করে থাকে। এবং যেহেতু শনিরও দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাবে রয়েছে, তবে এই জায়গায় বৃহস্পতি বা শনির দৃষ্টি থাকার কারণে এইটুকু বলতে পারি, অনেকের ক্ষেত্রে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা। অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের গ্রহগুলো শুভ অশুভ ব্যাপারগুলো থাকে, তো যার জন্মকালীন যদি অশুভ থাকলে সে তো এই জায়গায় মিশ্র ফলটা উঠে আসবে, যেহেতু যেখানে শুভ ফলটা দেবে, সেই কারণে এখানে মিশ্র ফল আপনারা পাচ্ছেন। তবে এই জায়গায় যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে দেখবেন বৃহস্পতি সপ্তম ভাব হচ্ছে অবস্থান করায়, এখানে বুধের ঘরে অবস্থান করার কারণে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং যোগাযোগের ক্ষেত্রটা অনেকটাই বাড়াবে তৃতীয় ভাবের জন্য এবং বিবাহের যোগ কিন্তু আনবে বৃহস্পতিও এবং আর্থিক লাভও উন্নতি ঘটাবে, যানবাহন থেকে লাভ, স্ত্রী ও সম্পদ থেকে সুখী কিন্তু করাবে এবং শয্যা সুখ, রতি সুখ ভোগ এবং উত্তম খাদ্য গ্রহণ, ধনলাভ এবং ভাগ্যপতি যুক্ত হওয়ার কারণে 15 তারিখ পর্যন্ত অতি শুভ ফল আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। তার সঙ্গে সঙ্গে এখানে শনিদেবও কিন্তু 13ই জুলাই থেকে বক্রতা আরম্ভ করতে চলেছে। যে আপনারা শনির ঢাইয়ার কারণে এখানে শনি রাশিভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব, কারণ দ্বিতীয় পতি আপনাদের অর্থপতি গ্রহ, সেই শনিদেব সেও কিন্তু চতুর্থ ভাবে থেকে এতদিন আপনাদের অনেকটাই অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা বা বঞ্চিত করেছে এবং এই জায়গায় বক্রতা যখনই আরম্ভ করবে, বক্রতা আরম্ভ করলে ওই ঘরের ফলটা ততটা কিন্তু উঠে আসবে না, তার আগের ঘরে অর্থাৎ তৃতীয় ভাব থেকে আদার ঘরগুলোর ফলগুলো দেওয়ার চেষ্টা করবে। সেই কারণে এখানে যেটা আর্থিক দিক থেকে বঞ্চিত যেটা করার ছিল বা গৃহ বা পরিবারে যেটা অশান্তি এবং কুটিল বুদ্ধি এখানে বিশেষ করে চতুর্থভাবে সৃষ্টি করে থাকে এবং পরিবারে অসুখ বিসুখ এবং আর্থিক ব্যয় এইগুলো কিন্তু টেনে নিয়ে আসে, সেইগুলো থেকে এই মাসের ক্ষেত্রে কিছুটা হলেও অশুভ প্রভাবের হ্রাস বৃদ্ধি ঘটতে চলেছে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং দেখবেন পরিবারে যেটা অশান্তি নিয়ে এসেছিল কিছুটা হলো পজিটিভ রেজাল্ট, অর্থ পরিবার
সেই জায়গা থেকে অর্থের জায়গা এখানে মিশ্র ফল এ মাসের ক্ষেত্রে রয়েছে। তবে অষ্টমভাবে বুধ অবস্থান করছে, বুধ কিন্তু গোচরে অষ্টমভাবে শুভফল প্রদান করে, যেহেতু দ্বিতীয় ভাবকে দেখছে, হয়তো বুধও এখানে অপ্রত্যাশিত অর্থ লাভ কিন্তু এনে দিতে পারে। তবে বুধ যেহেতু কর্মপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থানে অবস্থান করলে ব্যবসা বাণিজ্যে উন্নতি বা বড় প্রতিষ্ঠানে আপনারা মাল সাপ্লাই করতে পারেন, সেখান থেকে সফলতা এবং গৃহে আনন্দ লাভ এইগুলো কিন্তু নিয়ে আসে, ধনসম্পদ এবং বস্ত্র লাভ করায় এখানে বুধ। এবং বুধও এখানে রবি যুক্ত হবে, রবিও ভাগ্যপতি গ্রহ। এখানে এটি যেহেতু রবি পিতৃকারক গ্রহ, এই যে ঘরটি অষ্টম ভাব সেটি হচ্ছে মাতৃকারক গ্রহ। রবি এখানে প্রবেশ করলে এখানে কিছুটা হলো রবিও অষ্টমভাবে থাকলেও যেটা মিশ্র ফলের থেকে ভালো ফলটা অনেকটাই কিন্তু দেওয়ার চেষ্টা কিন্তু করবে, কারণ মায়ের ঘরে পিতা প্রবেশ করলে সেখানে তো অষ্টম ভাব হতে পারে, বাধা বিপত্তি দিতে পারে, তার সঙ্গে সফলতাটাও আনবার চেষ্টা কিন্তু করবে। এবং যদি জন্মকালীন যদি যাদের রবি শুভ থাকবে, রবি বুধের সংযোগে এই জায়গা থেকে পজিটিভ রেজাল্টটা কিন্তু উঠাবেই, কারণ আর্থিক দিক দিয়ে বা প্রত্যাশিত অর্থ লাভ, সম্পদ লাভ এগুলো কিন্তু করাতে পারে, কারণ রবিও ভাগ্যপতি গ্রহ এবং বুধ হচ্ছে সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের এই দশম ভাবের অধিপতি গ্রহ এখানে বসছে। বুধ এই জায়গায় বিশেষ করে বিজয়ী করায় এবং অপ্রত্যাশিতভাবে আর্থিক উন্নতি এবং সম্পদ লাভ এগুলো কিন্তু ঘটায়, এবং এর থেকে রবি বুধ শুভফল কিন্তু প্রদান করে থাকে অষ্টমভাবে গোচরে। দ্বিতীয় ভাবকে দেখার জন্য অর্থনৈতিক উন্নতি এ মাসের ক্ষেত্রে আপনাদের থাকছেই, মধ্যমের থেকে অনেকের ক্ষেত্রে আরও অর্থনৈতিক জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। এবার চলে যাচ্ছি আমি, এবং পরিবারের জায়গাও এখানে আনন্দ ভাব বুধও কিন্তু নির্দেশ করে, সেই কারণে পজিটিভ রেজাল্টও দেবে। এখানে শনির অশুভ প্রভাবটা অনেকটা হ্রাসবৃদ্ধি করবে, পজিটিভ রেজাল্ট উঠে আসবে। তৃতীয়ভাবে চলে যাচ্ছি, তৃতীয় ভাব হচ্ছে থেকে যেগুলো বিচার্য হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী। রাহু এখানে অবস্থান করছে, রাহুও কিন্তু লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং রাহু এবং বৃহস্পতি, রাহু বৃহস্পতির নক্ষত্র রয়েছে, বৃহস্পতিও রাহুর নক্ষত্র রয়েছে, এখানে নক্ষত্র বিনিময় করছে আপনাদের রাশিপতির সঙ্গে। এখান থেকে পজিটিভ রেজাল্টে যদি যার জন্মকালীন যদি শুভ থাকলে এমনিতে গোচরে এই তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে, সেই কারণে রাহু এইখানে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক লাভ কিন্তু নিয়ে আসবে। লাভভাবের উপরে দৃষ্টি থাকার জন্য এমনিতেই রাহু হঠাৎ কোনো প্রাপ্তির যোগ বা হঠাৎ লাভও কিন্তু আনে, এবং ভাগ্যভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে, সেই কারণে হঠাৎ লাভ ঘটাতে পারে। কাজকর্মে যোগাযোগও বৃদ্ধি কিন্তু নিয়ে আসতে পারে, তৃতীয়ভাবে যে যোগাযোগমূলক কাজকর্ম এগুলোকে নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে কি হয়, ব্যবসা বাণিজ্যের সফলতা কিন্তু আনেই, কারণ যেহেতু সপ্তম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে। কিন্তু ভাগ্যবান হলেও নিজের ভোগের জন্য অনেক সময় সৌভাগ্যের জায়গাটা বাধাপ্রাপ্ত ঘটিয়ে থাকে, এইটা কিন্তু রাহুর জায়গাটা দেয়। নিজে লোভ লালসা ভোগ এইগুলো যখনই করার জন্য কী হচ্ছে, তার সৌভাগ্য বৃদ্ধির জায়গাটাকে বাধাপ্রাপ্ত কিন্তু নিয়ে আসে। নাহলে এখানে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা পার্টনারদের সঙ্গে সুসম্পর্ক এখানে রাহু দেবে, তার সঙ্গে সঙ্গে বিদ্যাক্ষেত্রে আগ্রহ এগুলো কিন্তু বাড়াবে। এইগুলো পজিটিভ রেজাল্ট রাহু এই জায়গা থেকে দিতে চাইছে, এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায়, রাশিপতির নক্ষত্রে থাকায় রাহু পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার জায়গা, কারণ চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে রাহুর। এবং এখানে দ্বিতীয়ভাবে অর্থের জায়গা, তাহলে হঠাৎ কোনো অর্থ লাভ বা অপ্রত্যাশিত অর্থ লাভ সেটা নিয়ে আসতে পারে, কারণ রাহু মঙ্গলের উপর দৃষ্টি রাখছে, পঞ্চমপতির উপরে যেহেতু দৃষ্টি থাকছে, এখানে হঠাৎ লাভ ঘটাবার জায়গাটা কিন্তু রাহু আনতে পারে। এরপরে চলে আসছি চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল, প্রাইমারি এডুকেশন সেক্টর, গৃহ বাড়ি সম্পত্তি ইত্যাদি ইত্যাদি চতুর্থ ভাবে। এমনিতেই বলে গেলাম চতুর্থ ভাবে শনি গোচরে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। তবে এই মাসের ক্ষেত্রে বক্রতা আরম্ভ করতে চলেছে। চতুর্থ ভাব থেকে যেগুলো বিচার্য ছিল বা চতুর্থ ভাবে বসে যে ভাবগুলোর উপরে শনির দৃষ্টি ছিল, সেগুলো থেকে কিছুটা হলো অশুভ প্রভাব হ্রাসবৃদ্ধি ঘটে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এখানে দেখবেন রোগের উপরে প্রকোপ বৃদ্ধি করে আর্থিক ব্যয় ঘটাচ্ছিল, সেই জায়গাটা একটুখানি পজিটিভ রেজাল্ট নিয়ে আসবেই, কারণ এই জায়গায় তো উপরে যখনই বক্রতা থাকার কারণে ওই জায়গার উপরে ফলটা কিন্তু তখন প্রদান করবেন, তার আগের ঘরের ফলটা প্রদান করার চেষ্টা করে বা দিয়ে থাকে। সেই কারণে আমার মনে হয় এই জায়গায় যে আপনাদের শনির ঢাইয়ার যে কুপ্রভাবগুলো যেটা পাচ্ছিলেন কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে, এটা আমার মনে হয়।
এবং এডুকেশনে যারা প্রাইমারি সেক্টরে মনোসংযোগ করতে পারছিলেন, আগ্রহ অভাব হচ্ছিল, তাদের জায়গাও প্রাইমারি সেক্টরের উন্নতি আসবে। এবং পঞ্চমপতি গ্রহ যেখান থেকে বিশেষ করে যেটা নির্দেশ করে আপনার মঙ্গল, এমনিতে শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে, সে নবমভাবে পঞ্চমভাবে অবস্থান করছে, তাহলে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটাবে এই কথা বলছে। এবং প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এটা ভালো থাকবে এই কথাই বলছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা বিশেষ করে প্রেমের জায়গা সফলতা, এবং এই জায়গায় মঙ্গল সাধারণত প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবেই, আপনাদের ক্ষেত্রে শুভকর ভাগ্যের উন্নতি ঘটাবেই। এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। শেয়ার ফাটকা ব্যবসা যারা করেন তাদেরও ক্ষেত্রে সফলতা রয়েছে। যারা লটারি ফাটকা কেটে থাকেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, কারণ মঙ্গল বর্তমানে কিন্তু শুক্রের নক্ষত্রে রয়েছে, লাভপতির নক্ষত্রে থাকার কারণে হয়তো অনেকটা পজিটিভ রেজাল্ট উঠে আসতে পারে। এবং এখানে হঠাৎ লাভ মঙ্গলও কিন্তু দিতে পারে। এবং মঙ্গলের সঙ্গে রাহুর সংযোগ ঘটছে, তারও কিন্তু রয়েছে, কারণ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই কারণে উচ্চশিক্ষায় সফলতা। তবে গুপ্ত শত্রু এই জায়গায় মঙ্গল কেতুযুক্ত অবস্থায় থাকার কারণে বৃদ্ধিপ্রাপ্ত ঘটবেই। এবং অকস্মাৎ বা হঠাৎ কিছু পরিবর্তন বা হঠাৎ কিছু জায়গা থেকে পাওয়ার জায়গাটা অনেকের ক্ষেত্রে এনে দিতে পারে। এই জায়গাটায় মঙ্গল পঞ্চমপতি হিসেবে এই জায়গাটা কাজটা করাতে পারে। দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, তৃতীয় চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে মঙ্গলের, এখানে সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্টটা উঠে আসতে পারে, এইটুকু বলতে পারি। এবং এইখানে যেহেতু এবার পঞ্চম ভাব যেহেতু সন্তানের সঙ্গে সুসম্পর্ক প্রেমে সফলতা এগুলো দিতে চাইছে। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবেই আসীন শুক্র, যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে আসীন এবং গোচরে শুক্র ষষ্ঠভাবে কিন্তু সেই মতো শুভফল প্রদান করতে পারে না। কিন্তু যেহেতু নিজের ঘরে বসা মানে সে বলিয়ান, তাই নিয়ে এখানে অস্থিরতা বা সন্তান চিন্তা বা সন্তানের দ্বারা কোনো ক্লেশ হয়তো শুক্র আনতে পারে। তবে লাভপতি গ্রহ হিসেবে অনেকটাই পজিটিভ রেজাল্ট, যেটা দুঃখ প্রদান করে থাকে এই জায়গায়, তবে সেই জায়গাগুলোতে অনেকটা মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা। এবং রোগপতি গ্রহ যেহেতু শুক্র, এখানে যদি দিলে বড় ধরনের সেরকম লাভপতি হওয়ার জন্য বেশি বড় ধরনের কোনো রোগ দেবে না, এইটুকু বলতে পারছি। এবং যাদের অশুভ থাকলে তাহলে তাদের ক্ষেত্রে এই সময়টা হয়তো নেগেটিভিটিটা থাকতে পারে, নাহলে সর্দি কাশি পেটের সমস্যা চোখের সমস্যা এবং এইগুলোই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসতে, বা মেয়েদের গাইনোলজিক্যাল কোনো সমস্যা এইগুলো কিন্তু ভোগাতে পারে, নাহলে বড় ধরনের কিছু সেরকম নয়। সর্দি কাশি জ্বর এগুলোর মধ্যেই নিয়ে আসার সম্ভাবনাটা দেয়। এবং রবি বৃহস্পতি নিয়ে আমি আগেই আলোচনা করেছি, আমি আর ডিটেলসে ঢুকছি না। এখানে সপ্তমভাবে যেহেতু রাশিপতি, এখানে উন্নতি সফলতা যেহেতু রাশিভাবকে দেখার জন্য আনি। অষ্টম ভাবের উপরেও আমি কিন্তু বিচার বিশ্লেষণ করে গেছি, কারণ এখানে বুধ, তো বুধের ফলগুলো রবি এখানে যুক্ত হওয়া মানে এখানে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। মঙ্গলও নবমভাবে রয়েছে, ভাগ্যের উন্নতি ঘটাবে, এগুলো বলে গেছি। এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট হবে। তবে কেতু এই জায়গায় সাধারণত নবমভাবে যেহেতু কোনভাবে থাকার জন্য কিছুটা মিশ্র ফল, কারণ এটা অনেকটা ধর্মীয় ভাবের ঘর এবং পিতৃভাবের ঘর আধ্যাত্মিক, তাহলে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজকর্মে সুনাম বৃদ্ধি কিন্তু কেতু ঘটাবে। মঙ্গল সঙ্গে যুক্ত থাকায় পঞ্চমপতি যুক্ত হওয়া লাভভাবের নক্ষত্রে এখানে থাকছে। কেতুও এখানে রবির নক্ষত্রে থাকায় কিছুটা হলো আধ্যাত্মিকতা জায়গাটা নিয়ে আসতে পারে, ভ্রমণের যোগও কিন্তু ঘটাতে পারে, পড়াশোনায় অগ্রগতি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তবে পুণ্য কর্মের জন্য দান ধ্যান করার মানসিকতা এই জায়গায় কিন্তু উঠে আসতে পারে, বা কোথাও কোনো মন্দিরে গেলেন হয়তো ভান্ডারি দেওয়ার প্রবণতা, এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে উঠে আসবে। কারণ রবি ওখানে বৃহস্পতি যুক্ত রয়েছে, নবমপতি বৃহস্পতি যুক্ত রয়েছে, নবম ভাবের যে অধিপতি গ্রহ সেও আধ্যাত্মিক ভাবেরও নির্দেশক। এবং কেতুও আধ্যাত্মিক, রবি নক্ষত্রে থাকায় 15 তারিখের মধ্যে বা অষ্টমভাবে থাকলেও এখানে মানে দান ধ্যান করার মানসিকতা এইগুলো কিন্তু উঠবেই। আর মঙ্গলও এই জায়গায় পজিটিভ রেজাল্ট দেবে, আগে আলোচনা করে গেছি। কর্মভাবে আমি চলে যাচ্ছি। কর্মপতি যে অষ্টমভাবে অবস্থান করছে, বড় প্রতিষ্ঠান
ইত্যাদি ইত্যাদি, এবং যারা বিশেষ করে রসায়নে রয়েছেন, ঔষধ ডিপার্টমেন্টের বুধযুক্ত থাকছে, রবিযুক্ত থাকছে, বা সর্বপ্রকার গাছের বীজ, কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে, এবং চিকিৎসক, বস্ত্র, এবং যারা ঘৃত বস্ত্র ইত্যাদি ইত্যাদি এইসব ব্যবসাগুলো এই মাসের ক্ষেত্রে, বা কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা এবং রবিযুক্ত থাকছে, সেই কারণে চিকিৎসক জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি এইগুলো কিন্তু নিয়ে যাবে। আমি আর যেহেতু লাভপতিও গ্রহ আবার ষষ্ঠভাবে রয়েছে, তাহলে অনেকটা সাকসেস আনার জায়গাটা রয়েছে, এইটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করব না। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু এতদিন শনির ঢাইয়ার প্রভাবগুলো চলছিল, এবং বুধও কিন্তু ঠিক 19শে জুলাই থেকে অষ্টমভাবে বক্রতা আরম্ভ করবে। তবে ওই সময় বক্রতা বুধ চলাকালীন 12ই আগস্ট পর্যন্ত, 19শে জুলাই থেকে যা কিছু কাগজপত্রে বা লেনদেনের ক্ষেত্রে সব কিছু দেখে শুনে সই সাবুত করবেন, বা যা কিছু ডকুমেন্ট আপনার কাছে রাখার চেষ্টা করবেন। না হলে ভুল ডিসিশন, ভুল জায়গাটা কিন্তু কর্মের উপরেও অনেক সময়, যেহেতু কর্মপতি গ্রহ, এগুলো কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং সপ্তমপতি গ্রহ যেহেতু বুধ অষ্টমে বক্রতা আরম্ভ করছে, ঠিক এই সময়টা অর্থাৎ 19শে জুলাই থেকে আপনার 12ই আগস্ট পর্যন্ত বিয়ের যাদের ডেটগুলো রয়েছে তারা কিন্তু পিছিয়ে দিলে আমার মনে হয় অনেকটা ভালো হবে। কারণ অষ্টমভাবে থাকলেও হয়তো বলা হয় স্ত্রী বিবাহের ক্ষেত্রে অনেক যৌতুক নিয়ে আসতে পারে, এগুলো বলা হয়, কিন্তু অষ্টম ভাব তো একটু বাধা বিপত্তি। তবে অষ্টমভাবে বুধ কিন্তু শুভফল প্রদান করে গোচর চলাকালীন, সেই কারণে হয়তো বক্রতা থাকছে, তো সেই কারণে অনেক সময় প্রবলেমগুলো উঠে আসতে পারে। সেই কারণে এই সময়টা যাদের বিয়ের ডেট যদি থাকে, যদি পিছিয়ে দিতে পারেন, আমার মনে হয় অনেকটা ভালো হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। তবে আমি একটা কথাই বলবো, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা কন্ট্রোল করে কিন্তু শনিদেব, যেহেতু অর্থপতি গ্রহ, তার একটা রোল থাকবে। যে কোনো গ্রহ যদি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে তারও রোল থাকবে। তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন অন্যান্য গ্রহগুলোকেও দিয়ে সে শুভ ফলগুলো আনার চেষ্টা কিন্তু করবে। এই যে আপনাদের চতুর্থভাবে রয়েছে, এই যে বক্রতা থাকার কারণে আমি বলছি যে কিছুটা হলো পজিটিভ ফল পাবেন, কিন্তু অনেকেই দেখবেন রাশির লগ্নের জাতক জাতিকাদের মধ্যে নানান সমস্যা কিন্তু উঠে আসছে। যে পুরো মাত্রায় যে আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন তা নয়, কারণ আপনাদের বৃহস্পতি রাশিপতি শুভ জায়গায় অবস্থান করলেও যেহেতু সুখের জায়গায় হানি কিন্তু আনাবেই, যেহেতু চতুর্থভাবে শনি থাকছে। বক্রতা আরম্ভ করতে চলেছে, আপনাদের শুভ ফল পাবেন। তবে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে। দিন রাত জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব বা কুদৃষ্টির অনুযায়ী সে কাজটি দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখুন, সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত, এবং সূর্যর যখনই উঠার সঙ্গে সঙ্গে অন্ধকার কোথায় যেন পালিয়ে যায়, দূরীভূত হয়ে যায়। সেই কারণে আমি একটা কথাই বলবো, আর যখনই কৃষ্ণ নাম জপ করলে মায়া সংসারে আমরা রয়েছি, মায়াও কিন্তু দূরীভূত হয়। এবং যখনই এই নাম জপ আরম্ভ করবেন, আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। কারণ এই 4টি যুগে 4টি যুগধর্ম থাকলে এই যুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। তাহলে অতি অবশ্যই সুখ শান্তি বিরাজ হয়তো সঙ্গে সঙ্গে না পেলেও করবেই। আমি আর দীর্ঘায়িত করেছিলাম, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদের আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।